কি মজা বল, পরীক্ষাটা শেষ, কোনো পড়াশুনো নেই। সে তো নেই, কিন্তু কিছুদিন পরেই তো আবার পড়াশুনো। কি ব্যাপার পটলা দাদা, তোমরা এখানে? তোর কি ব্যাপার, এখানে তুই কি করছিস? আমি ভাবলাম দূরে ওই দুটো বাচ্চা কে বসে আছে, তাই দেখতে আসলাম। তোকে কে বলেছে আমরা বাচ্চা? আমরা ভয়ঙ্কর মানুষ। এই তুই চুল আশ্রাস না কেন রে? চুলটা আশ্রাতে পারিস না? আর বলো না, চিরুনি দিয়ে যতই আশ্রাই ততই যেন কেমন ঝাঁকানাকা হয়ে যায়। এই বলতো, চিরুনিটা কে আবিষ্কার করলো? আবার আমি তো জানি না, তোমরা জানো? তাহলে আমাকে বলো। ঠিক আছে, কাল চলে আসিস সকালে, আমি বলে দেবো। আজকে আমরা জেনে আসি। ওকে, টাটা। চ, আর বসে থেকে লাভ কি, দাদুর বাড়িতেই যাই। ও দাদু, বাড়ি আছো? আছি তো দাদু ভাই, আয় ঘরে আয়। আচ্ছা দাদু বলো তো, চিরুনিটা কে আবিষ্কার করলো? চিরুনির কোনো একক আবিষ্কার নেই। কেন? চিরুনি হলো খুব প্রাচীন আবিষ্কার। মানুষ চুল আঁচড়ানোর জন্য হাজার হাজার বছর আগের থেকেই হাড়, কাঠ, পাথর, শাঁস দিয়ে চিরুনি বানাতো। প্রাচীন মিশর, চীন, সিন্ধু সভ্যতা সব জায়গাতেই চিরুনির ব্যবহার ছিল। প্রথম দিকে চিরুনি বানানো হতো পশুর হাড়, কাঠ, হাতির দাঁত। পরে ধাতু, এখন প্লাস্টিকের চিরুনিও তৈরি হয়। তার মানে মানুষ নিজের প্রয়োজনেই চিরুনি ধীরে ধীরে আবিষ্কার করেছে, বলো? এই তুই একটু চুপ করতো। ও দাদু, চিরুনি আবিষ্কারের একটা গল্প বলো তো, ছোট্ট করে। তাহলে শোন। অনেক অনেক বছর আগে গুহায় থাকতো একটা ছোট্ট ছেলে। তার নাম ছিল টুকু। টুকুর চুল খুব লম্বা আর সবসময় জট লেগে থাকতো। মা চুল আঁচড়াতে গেলে ব্যথা লাগতো তার। টুকু ভাবলো কিছু একটা থাকলে চুলের জট ছাড়ানো যেত। একদিন সে জঙ্গলে হাঁটতে হাঁটতে টুকু একটা মাছের কাঁটা পেল। সে সেটা দিয়ে চুলে টান দিতেই চুলের জট খুলে গেল। টুকু খুব খুশি হলো। সে বলল, আহা, এটা দিয়ে তো চুল আঁচড়ানো যায়। এরপর সে কাঠ দিয়ে বানালো, হাড় দিয়ে বানালো। এভাবেই মানুষ ধীরে ধীরে বানাতে শুরু করলো চিরুনি। তাই চিরুনি কোনো একজন মানুষ আবিষ্কার করেনি, মানুষের বুদ্ধি আর প্রয়োজন থেকেই চিরুনির জন্ম।